1 ঘন্টা আগে কাপড়গুলো মেলেছিলাম, শুকনো কটকটে হয়ে আমার প্রত্যেক শনি আর রোববারের ডিউটি, বুঝলে? সূর্যাস্তের ভিডিওটা একবার দেখুন। গুড মর্নিং সবাইকে, শুভ সকাল জানিয়ে আজকে ভিডিও শুরু করছি আমি। আজ শনিবার, আর সকালে গোপালে বাল্যসভা হয়ে গেল। তবে হ্যাঁ, আজকে একজন স্পেশাল মানুষ আমার বাড়িতে এসছে। হ্যাঁ, আজকে বলা ভুল হবে, কালকে এসছে। আগে দেখাই আপনাদেরকে, আসুন। দিদা, হয় করে হাই বলে দাও সবাই, এখানে তোমাকে দেখছে, শুয়ে আছো, ভালো করে তাকাও। কি সবাইকে তো ক্যামেরায় হাই বলবে তুমি? হ্যালো বলো সকলকে। তুমি যে এসছো 1 বছর পর আমার বাড়িতে, চোখে চশমা কি জন্য? আসলে কি বলুন তো, আমি বলছি, দিদা এখন শুয়ে আছে, দিদার শরীরটা খুব একটা ভালো না। আমি বলি, দিদার 1 সপ্তাহ আগে চোখ অপারেশন হয়েছে, তো যার জন্য এখানে লাইটটা জ্বালে তাহলে ভালো দেখতে পাবো। হ্যাঁ, তো দিদার চোখ অপারেশন হয়েছে, যার জন্য কি বলুন তো, এখন চশমাটা পরে থাকতে বলেছে এই মঙ্গলবার পর্যন্ত। তারপরে একটা চেক আপ করানোর আছে, তারপর ডাক্তারবাবু যে যা বলবে সেই ইনস্ট্রাকশনে দিদা চলবে। এখন কথা বলতে বলতে এখন কটা বাজে ঘড়িতে? দিদা চোখে ড্রপ দেওয়ার সময় হয়ে গেছে, আমি একদম ভুলে গেছি। লাইটটা বন্ধ করি আগে। দিদা, তোমার চোখে একটা ড্রপ দেওয়ার আছে না, মা বলে দিয়ে গেছে। ওঠো তাহলে, এই কৌটোয় দিদা সব কিছু আছে, ওঠো। দাঁড়ান, ক্যামেরাটাকে বন্ধ করি, তারপর নাহলে একটা খুলতে পারবো না কৌটোটা। চোখে ড্রপটা দিয়ে নিয়েছি, লাইটটা বন্ধ করি, আসুন বাইরে আসি। আজ প্রায় না, মানে গতকাল রাতে আমি এইখানে শুয়েছিলাম, প্রায় 3-4 মাস পর আমি এখানে আর কি আজকে ঘুমিয়েছি। ভালোই লাগলো কিন্তু, মানে এখন তো অতটা গরম নেই। আর মা দিদা এই ঘরে শুয়েছিল, আর আমি আজকে এই বিছানায় শুয়েছিলাম। মানে মেনলি এই বিছানাটা নেওয়া হয়েছিল কেন? এই বিছানাটা নেওয়া হয়েছিল টুকটাক চা ফা খাওয়ার জন্য, বা আমি যদি কোনো সময় মা ওখানে শুয়ে পড়লো, বা কেউ যদি লোকজন আসে তাহলে কোনোভাবে অ্যাডজাস্ট করবার জন্য। আগে যেমন ওই ঘরে থাকতে কি হতো না, একটাই ঘর ছিল। এখানে তো আর তা নয়, এখানে ওখানে ওটাও আছে প্লাস এটাও আছে, যেখানে খুশি সেখানে ঘুমাও, পারলে নিচেও ঘুমাও। চলুন। আর সকালবেলা রান্না কিন্তু মায়ের হয়ে গেছে, লাইটটা জ্বালাই, ভুলে যাবো, অন্ধকার আসবে। মায়ের আজকে রান্না হয়ে গেছে, আজকে সকাল সকাল মা করে নিয়েছে। করেছে হলো কিছু ভাজা করেছে, মাছ করেছে, এইটুকুই দেখতে পেয়েছি, তাই এইটুকু শেয়ার করছি। তারপর খাওয়ার সময় আবার আমি দেখাবো কি কি আছে না আছে। এবার কাজ বলতে, সকালবেলা আমি কাপড়ও মেলে এসছি, কারণ কি ওয়েদার ভালো আছে, এখন ঝলমলে রোদ আছে, যার দরুন আমি সকাল সকাল কাপড় মেলে দিয়েছি। কেচে কুচে যা কাচাকুচি করবার করে দিয়েছি, খালি ঘরটা মোছা বাকি আছে, আর স্নান করা পুজো দেওয়াটা বাকি রয়েছে। ব্যাস, এই কটা কাজ আমার বাকি। এই কাজগুলো করে নিতে পারলে আমার শনিবারে সকালের মতো যা কাজ থাকবার কথা সেগুলো সব আমার। চলুন এবার, ঘড়ির কাঁটা প্রায় 11টা বলছে, আর বেশি দেরি করবো না, আমি কাজগুলো করে নিই না। মানে এতক্ষণ একটু ল্যাদ খাচ্ছিলাম, 10টা এরকম সময়ের মধ্যে মোটামুটি মা একটু বেরিয়েছে আর কি। বেরোনোর পর আমি দিতে একটু খুচখাতে ভিডিও এই সময় দেখছিলাম। এই করতে করতে প্রায় 45 মিনিট হয়ে গেছে। আমি না, আর বসা যাবে না, বসা গেলেই আমার দেরি হয়ে যাবে। আমি আগে কাজগুলো সেরে ফেলি, আমার যা পেন্ডিং কাজ রয়েছে সেগুলো করে তারপর আমি আবার মোবাইলে হাত দেবো, করে নিই। আবার কিছু বাসনও আছে আমাকে মাজতে হবে, করে নিই। ছাদে এসছি, 1 পত্তন কাপড় সকালে মেলে দিয়েছি। এখন আমার জুতো আর পাপোশটা কেচে ছাদে মেলেছি। আর যা রোদ, তাতে অটোমেটিক্যালি 1 ঘন্টা রাখলেই শুকিয়ে যাবে। এবার দেখি আমার আগের কাপড়গুলো শুকিয়েছে কিনা ছাদে। ছোটো থেকে এই যারা বলে না, আমার না বর্ষাকাল খুব প্রিয়, জানিস? আমার না একদম সহ্য হয় না তাদের। বর্ষাকালে না কোথাও বেরোনো যায়, কোথাও ঘুরতে যাওয়া যায় না, কোনো কাজ করা যায়, কিচ্ছু হয় না। তারা বলে তাদের নাকি বর্ষাকাল ভালো লাগে। কি পছন্দ সত্যি। 1 ঘন্টা আগেই কাপড়গুলো মেলেছিলাম, শুকনো কটকটে হয়ে গেছে। এই এখন মেলেছি বলতে এই জুতোটা আর ওই দূরে পাপোশটা দেখতে পাচ্ছেন, জিনিস ফেলে রেখেছি, ওই পাপোশটা। যাই এবার নিচে নামি, রোদ খা খা করছে এখন, একটু পরে আবার বেরোবো, একটু যাই নিচে নামি। এই এলাম, কিন্তু ভীষণ রোদ। আর এদিকে দিদা বলছে, মনা আমায় কিছু কাজ দে। কি কাজ দেবো আমি দিদাকে এখন? দিদা কিনা বলছে দিদাকে এখন ওই কি ঘর মুছতে দেবো দিদাকে। এত বড় ঘর দিদা মুছতে পারবে এখন এই বয়সে? আমি তোমার জন্য একটা ভালো কাজ আছে। কি কাজ?
কাপড়গুলো এনেছি, এই যে এগুলো তুমি বসে বসে ভাজ করো। এটা একটা কাজের মতো কাজ হলো দিদার জন্য। দিদা বলে মনা তুই আমাকে দে, তুই কত করবি। আরে দিদা পারে, দিদা তোকে সম্ভব এটা করা? কি তুমি কি বলছো এইসব? হ্যাঁ, তুমি এখান থেকে ওই ঘর থেকে তুমি 10 বার বসো, তুমি কিনা এখন তো ঘর বসবে, তুমি আমাকে বলছো এত কাজ করলাম তো এখন তো কাজ ছাদ থেকে কি কাপড়গুলো নিয়ে এলাম, কি আমি করলো তাকে? তাহলে এবার এই কাজটা তোমাকে দিয়েছি যে এই কাপড়গুলো ভাঁজ করতে, এখন করবে না, একটু ভেজা আছে, একটু ঠান্ডা হোক, তারপর বসে বসে তত সময় নিয়ে করবে ভাঁজ। ও দিদি আমি যখন বেরোবো বলতে কি একটু আনবো, কি এটা করবো, একটু তেঁতুল নিয়ে আসবো 10 টাকা, ওইটা আনতেই যাবো। আর এখন থেকে কিছু ফল পাকড়া পাই কিনা ফল নিয়ে আসবো ব্যাস, ঠাকুরের জন্য, নাহলে তো দেওয়া হয় না। আরে আজকে আমার ও বাড়ি যাওয়ার কথা ছিল, রিক্সার বাড়ি যাওয়ার কথা ছিল, রেশনটা ধরবার, কিন্তু এই কাজের চক্করে ভুলেই গেছি, তাড়াহুড়ো করে চক্করে ভুলেই গেছি। যাকে এখন আর করবো না। ওখানে যাওয়া মানে কি বলো তো, নৌকোর জন্য বসো, সাইকেল নিয়ে যাও, মাল রাখো, মানে রেশন তোলো, তারপর আবার আসো। আমার এই কাজগুলো হতো না, এত সুন্দর ফুরফুরে রোদে কাপড়গুলো কাছাকাছি ভিজিয়ে রেখেছিলাম গতকাল রাতে, সেগুলো আর হতো। তাহলে ওই কাজও যেমন দরকার, এই কাজও তেমন দরকার। আর এই কাজ তো আমি ছাড়া করবে না, হবে না। তাহলে এই যে মারি দিয়ে গেল, তাহলে এখন তো আমাকেই করতে হবে সব। এই হলো ব্যাপার। তাহলে এখন আমার নেক্সট কাজ কি, ঘর মোছাটা হয়ে গেছে, আমার বড় কাজ ছিল ঘরটা মোছা, সেই কাজটা করে নিয়েছি। এখন একটু বাইরে যাই, নিয়ে আসি এই ঠাকুরের জন্য, গোপালের জন্য একটু ফল টল নিয়ে আসি কিনে, যাই। এই এলাম বাজার দিয়ে, আর এনেছি বলতে এই যে এখানে এই ব্যাগে আছে, দেখাই, খুলি আগে একটা এনেছি, কিছুই সেরকম নয়, বাথরুমের এই স্ক্রাবারটা সে হয়ে গেছিলো, এইটা নিলাম। আর ঠাকুরের জন্য নিয়েছি পেয়ারা আর একটা বেদানা, দিদা পেয়ারা আর বেদানা নিয়েছি, তেমন কোনো ফল ছিল না। আর এই স্নান করেছে, জামাটা এখন পরি। এই হয় আমার প্রত্যেক শনি আর রোববারের ডিউটি, বুঝলেন? ঘড়ির কাটা কটা বলছে বলুন তো? প্রায় 2টো। শনিবারে দুপুরে রয়েছে ভাত, পেঁপে সিদ্ধ, ওদিকে 3 রকম ভাজা আছে, এটা পটল, ওটা কাঁকরোল, আর এটা হচ্ছে গিয়ে উচ্ছে বেগুন ভাজা, আমারও সেম। আর এটা হলো মাছ। খাওয়া হয়ে গেছে আমার আর দিদার। হ্যাঁ, যেটা বলার জন্য আমি ক্যামেরাটা অন করলাম সেটা হলো গিয়ে আমার অফিসটা আরও এগিয়ে গেছে। কারণ আগে আমি বলেছিলাম যে আমার অফিস ছিল সেক্টর 5-এ, কিন্তু এখন চলে এসে সেটা সেক্টর 1। জানি আরও, যার জন্য আমি বাড়ি আরও তাড়াতাড়ি চলে আসতে পারছি এখন। এর চেয়ে ভালো খবর আর কি হতে পারে? মানে যেখানে অন্তত বাড়ি ঢুকতে মানে 8টা, মানে 8:30টার আগে আমি ঢুকতামই না বাড়িতে, সেখানে আমি ভেবে নিন ওই ঢুকে যাচ্ছি 7টা, 7:15-20। কতটা এগিয়ে এসছে। দিদা তুমি তো কৌটো আনলে, কৌটোটা কোথায়? কৌটোর মধ্যে নাই। কৌটোয় থাকবে কি করে? আমি তো কৌটো থেকে সব বাইরে রেখেছিলাম, আমি এখানে দাঁড় করিয়ে রেখেছিলাম সব ওষুধগুলো। ওই তো, আর দেখ না এইখানে তো ওষুধগুলো। এই যে দিদার এই 2টো ওষুধ, এই একটা
লম্বা বড় ওষুধ আর এই একটা ছোট। তোমাকে তখন কোনটা দিয়েছিলাম? বড়টা দিয়েছিলাম না? তোমাকে বড়টাই দিয়েছিলাম, দেখি নাই কি? বড়টাই দিয়েছিলাম। দাদা তুমি ছোটটা দিই, দাঁড়ান দিচ্ছি। গুড ইভিনিং। আমি জাস্ট মানে একটু চোখটা বুঝেছি কি না তখনই আমাকে মা ডাক দিয়েছে যে ওঠ। উঠলাম, কিছুতেই ঘুম ভাঙতে চাইছে না, এরকম একটা ব্যাপার। আমি না উঠি, ও মা, এসে দেখি মা একটা চিলি চিকেন আর ফ্রাইড রাইস নিয়ে এসছে। যে না তুই খাবি? আমার তুমি রাখো, আমি পরে খাচ্ছি, কিন্তু না বলো না তোকে এখনই খেতে হবে, তা নয় নাকি তিনি খেতে পারবেন না। যাই হোক, এসব মায়েদের ব্যাপার। তাই জন্য আমি একটু খেলাম অল্প করে, মা খেলো অল্প, আমি খেলাম অল্প, খেলাম। অদিতা তুমি পেয়ারাটা খেয়েছো? তোমাকে দিয়েছিলাম যে একটু পেয়ারাটা খেয়েছো? খেয়েছো তো? ঠিক আছে, ব্যাস। ওই পেয়ারাটা আসলে ওই একটু প্রসাদ ছিল আর কি, তো ওই পেয়ারাটা আজকে দিয়েছিলাম গোপালকে, বললাম না? তো ওই প্রসাদটা দিদাকে দিয়েছিলাম, আমরা দুজনে খেয়েছি। ব্যাস এই হলো ব্যাপার। চলুন এখন ছাদে যাই, ছাদে কিছু কাপড়ও আছে, গিয়ে নিয়ে চলে আসি। হ্যাঁ চলো। সূর্যাস্তের ভিডিওটা একবার দেখুন, কি সুন্দর লাগছে না? বিকেলটা কোথায় একটু ছাদে আসবো, হাঁটাচলা করবো, ভালো লাগে তাই না? কোথায় সময় নেই, অসময় নেই, ঝমঝম করে বৃষ্টি পড়ছে, একদম ভালো লাগে না। কি ভালো লাগে দেখুন। মেনলি শনিবারটাই আসা হয়, শনিবারটা, রোববারটা বোধহয় হয় না খুব। গুড ইভিনিং তো বলে দিয়েছে, কিন্তু গুড ইভিনিংয়ে চা আর খাওয়া হয়নি, বুঝলেন? তো তাই আমি আর দিদার জন্য 2 কাপ চা বানাচ্ছি। দিদা তো আবার চিনি ছাড়া, আমি আবার একটু চিনি না ছাড়া আমার ভালো লাগে না। একটু চিনি দেবো চায়, অল্প একটু মিষ্টি হবে। হ্যাঁ, পুজো কিন্তু আর বেশি দিন বাকি নেই। মানে আমি যদি এখন ভেবে দেখি একটু, পরের মাসে এই 6 তারিখ মতো কিন্তু প্রায় লক্ষ্মী পুজো হয়ে গেছে, ক্যালেন্ডার তো তাই বলছে। পুজো কিন্তু 1 মাসও আর নেই। হ্যাঁ, সবাই ভালো থাকে পুজোর আগে বা পুজোর পরে, এবং পুজোর সময়টা তো আরও যেন ভালো থাকে। ঠিক আছে, তাহলে আজকের মতো ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আশা করছি কালকেই দেখা হবে আবার, কারণ আজকে তো শনিবার, কালকে রোববার। দেখা হবে কালকে খুব শীঘ্রই। মাথাটা ঝিমঝিম করছে।